প্রশ্ন করব মণিশঙ্কর বাবু, আজকে রাস্তায় দেখলাম পুলিশ টেনে হিচড়ে প্রিজন ভ্যানে ফেলছেন চাকরিহারাদের, চাকরি প্রার্থীদের। মাদ্রাসায় আপনার সামনে বসে উনি বলছেন কিভাবে দুর্ব্যবহার করা হয়েছে। ওনারা যারা প্রতিবাদ করেছেন, পুজোর উদ্বোধন উৎসব সব হবে, আমরা সমস্ত কিছুর সাথে আছি, কিন্তু এই দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে হাউ হাউ করে কান্না, আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নৃত্য। এই দুটো ছবি বড্ড কন্ট্রাস্ট লাগছে না আপনার? বলুন। আন্দোলন, দেখুন, আন্দোলন করার অধিকার তো একটা সংবিধান স্বীকৃত, সবারই অধিকার আছে। কখন আন্দোলন করবেন সেটাও তারাই ঠিক করবেন, কোন জায়গায় করবেন সেটা অবশ্য কখন কখন আমরা দেখছি আদালতের কাছে শরণাপন্ন হতে হয়, কারণ যেখানে সেখানে আন্দোলন করে প্রহিবিটেড এলাকা বলে কিছু থাকে সরকারের, সেখানে এখন আমার কথা হচ্ছে, দেখুন ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা আপনার সঙ্গে কথা বলছি, আমরা রাস্তাঘাটে যাচ্ছি, আমরা চাকরি করছি, আমাদের সব কিছুটা না সংবিধান বা আইনের মধ্যে কিন্তু বাধা আছে। ফলে সরকার হোক বা কোনো ইন্ডিভিজুয়াল পার্সনই হোক, তিনি যদি কোথাও একটা অমিল করে, মানে ইললিগ্যাল বা আনলফুল কিছু করে, তার জন্য আমাদের আদালত গঠন করা হয়েছে। সেই জন্যে তা আমি বলছি যে একদিকে আমি আদালতে যাচ্ছি, আদালত যা বলবে সেটাই মেনে নেবে, সেটা আমরা টিভির পর্দাতেও বলছি, আর আদালতে একটা রায় হয়ে যাওয়ার পর আমরা আন্দোলনও করছি। আমি প্রথমেই বললাম আন্দোলন করতেই পারে, সংবিধান স্বীকৃত, কিন্তু যে আন্দোলনটা দিশাহীন, মানে আমি যদি মুখ্যমন্ত্রী হই, আমি দিশাহীন এই জন্যই বলছি, কেন দিশাহীন? যেখানে পরীক্ষা হয়ে গেল সেখানেও কেন মুখ্যমন্ত্রী আন্দোলন? আমি দিশাহীন কিনা একবার প্রশ্ন করি স্যার, আমি আবার আসিফ টানা বলতে দিলাম। মোহাম্মদ মহিউদ্দিন, আপনার আন্দোলন দিশাহীন? আপনাদের আন্দোলন কি দিশাহীন? আপনাদের কোনো দিশা নেই আন্দোলনের? খুবই দুঃখের সঙ্গে বলতে হয়, খুবই হাস্যকর কথা বললেন উনি। একজন শিক্ষার্থী, একজন চাকরি প্রার্থী, যে দীর্ঘদিন ধরে পড়াশোনা করার পরে যখন 10 বছর 15 বছর পরে একটা চাকরির পরীক্ষা দিতে পারছে, সে চাকরির পরীক্ষা দেওয়ার পরে তার যোগ্যতার প্রমাণ, যোগ্যতার ভিত্তিতে সে পরীক্ষায় পাশ করেছে, পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউ দিয়েছে, ইন্টারভিউর পরে ভেরিফিকেশন হয়ে গেছে, তারপরে সে যখন তার যোগ্য চাকরির কথা বলে, সেটা কি করে দিশাহীন হয়? উত্তর মণিশঙ্কর বাবু, তারপর অব্র। মণিশঙ্কর বাবু, কোনটা দিশাহীন? কথাটা বলছেন, আপনি যে কথাটা বলছেন একদম রাইট। তার মানে আমি যেটা প্রথমেই বললাম যে ইললিগ্যাল বা আনলফুল যদি কিছু হয়, তার জন্য আদালত আছে। এই আন্দোলনের কোনো পথ নেই। না, আপনি যে বললেন যেগুলো সত্যি সত্যি, মমতা বন্দ্যোপাধ্যায় তো আন্দোলন থেকে উঠে এসেছেন, তিনি নিজেই বলেন, তাই না? আমি বলছি যে সেগুলো তো অন্যায়, যেটা বলছেন আপনি, একদম সরকারের অন্যায়, এবং এই অন্যায়টা, ইললিগ্যালিটিটা কে ডিটেক্ট করবে? আদালত। 4 দিনে আমরা আদালতেও গেছেন, আদালতের রায়ও যখন হয়ে যাচ্ছে তখন আপনারা সেই আন্দোলনটাকে কন্টিনিউ করছেন। তাহলে আইদার আপনারা আন্দোলনেই চালিয়ে যান, না হলে আপনারা আদালতের শরণাপন্ন হন, দুটো তো একসময় চলবে না। বুঝলাম মণিশঙ্কর বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি আন্দোলন কন্যা, আন্দোলন থেকে উঠে এসেছেন। আপনি বলছেন আন্দোলন করা দিশাহীন, একমাত্র পথ হচ্ছে আদালতে গিয়ে বসে থাকা। আপনারা দুর্নীতি করবেন, মানে তৃণমূল দুর্নীতি করবে, আর আদালতে যাবে মানুষ। না, কেন যাবে? যাবে না। আমি মনে করি যে আদালতে আমাকে শেষ কথা, তাহলে আন্দোলনে যাব। বুঝলাম অব্র, অব্র দিশাহীন আন্দোলন চলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পা দোলাচ্ছেন, আনন্দ করছেন, কিন্তু হাউ হাউ করে কাঁদছেন চাকরিহারারা, চাকরি প্রার্থীরা, আমরা দেখছি। বলো অব্র। প্রথমত তো উৎসবের সঙ্গে বিষয়টাকে ইন্টারলিঙ্ক করার কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু একটা জিনিসের সঙ্গে ইন্টারলিঙ্ক করা যায়, সেটা হচ্ছে তৃণমূলী মোৎসবের সঙ্গে ইন্টারলিঙ্ক করা যায়। একদিকে চাকরিহারারা বা চাকরি প্রার্থীরা বসে আছে, তাদের আর্তনাদ, তাদের কষ্ট, আর অন্যদিকে তৃণমূলী নেতামন্ত্রীদের মোৎসব, ধেই ধেই করে নাচ, পাঞ্জাবি পরে এই হাতে এদিক ওদিক নাড়িয়ে নাচ, এই ধরনের জোকারগিরিগুলো আমরা দেখছি। আর তার সঙ্গে তাদের দায়িত্ব থেকে 100 কিলোমিটার দূরে থাকা আর এই ছেলেমেয়েগুলোর কষ্ট, সেটা আমরা দেখছি। এগুলো ইন্টারলিঙ্কড, কিন্তু এই ইন্টারলিঙ্ক থাকা সত্ত্বেও আমি বলবো মনিদা তো আজকে বেশ কিছু ঠিক কথা বলেছেন। সংবিধান, আইনের কথা মনিদা বলেছেন। মনিদা একজন আইনজ্ঞ, মনিদা একজন মহান আইনজীবী। আমাদের সংবিধান তো তৃণমূলকে বলেছিল, ভাই আলু পটল ঝিঙের মতো চাকরি বিক্রি করো। আমাদের সংবিধান তো তৃণমূলকে বলেছিল, ভাই দুর্নীতি করো, পকেটে পুরো পয়সা নাও, তো ওই পয়সা পকেটে ভরো। চাকরি প্রার্থীরা এমনি চাকরি পাবে কেন? পয়সা দিয়ে চাকরি পাবে। ওটা ঠিক বলেছেন। আইন তো এই কথাগুলো বলেছে, তাহলে আইন মেনে চলতে হবে, সংবিধান মেনে চলতে হবে। আর আরেকটা দারুণ কথা বলেছেন, মানে আজকে প্রাক পূজা মুহূর্তে ওনার মুখে 2টো লাড্ডু ঠুসে দিন। উনি বলছেন দিশাহীন আন্দোলন। ভাই আমি তোমার পাশে বসে বলছি, সত্যিই তোমাদের দিশাহীন আন্দোলন। দিশাটা কোনটা বলো তো, সঠিক দিশা? তৃণমূলের একটা নেতা খুঁজে নাও, বলো দাদা আপনার পকেটটা কোথায়, সে এরমভাবে পকেট বের করে দেবে, ওই পকেটে টাকা ঠোসো, তাহলে তোমাদের দিশা কিন্তু ফিরে তোমরা পাবে। টাকা না দিয়ে চাকরি পাওয়ার এক্সপেকটেশনটা যে তোমরা করছো, তার মানেই তোমরা দিশাহীন। তার মানে ভাবুন, একদিকে মোৎসব চলছে, এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য চলছে তৃণমূল প্রতিনিধির দ্বারা, আর অন্যদিকে বসে রয়েছে এই ছেলেমেয়েগুলো। আমি একটা ছবি দেখাচ্ছি তাদেরকে কিভাবে ট্রিট করছে।
পুলিশ আজকে একজন ভদ্রমহিলা আমরা দেখেছি, গলা টিপে হ্যাঁ। ধরেছে, হ্যাঁ, গলা দেখুন, ধরে গলা ঠেলে টিপে দিয়েছে। ধরেছে দেখেছি অপরাধটা আমরা। মানে আরে দাদা, দাদা, আমি মাঝখানে বলিনি দাদা, সলিউশন বলে ডাক্তার তোমাকে বলছি যে কিভাবে Solution করা উচিত ছিল। একদম ঠিক বলেছেন। এটা একটা বলে দাও। Solution কি অব্র? আজকে মণিশঙ্কর বাবু এত জিজ্ঞেস করছেন মনিদা, solution মনিদা কি? এত দামি আরে, কথা আরে, বলছেন। solution বলো। আচ্ছা, বলছি, Solution দাঁড়ান, কি? দাঁড়ান, হ্যাঁ, বলছি। এরা রাস্তায় বসে থাকবে আর মুখ্যমন্ত্রী উৎসব, অবশ্যই solution উৎসব তো টা করাই আজকে উচিত। হ্যাঁ। আমার এত ভালো লাগছে প্রাক পূজা মুহূর্তে মনিদা একটাও ভুল কথা বলছেন না। আমি মনিদা বলছেন solution টা বলছি। সলিউশনের কথা তুমি বলছেন। বলে দাও না। সলিউশন একটাই। আরে বলতে তো দিন দাদা, দাঁড়ান একটু, একটু অপেক্ষা করুন, প্রেশারাই হয়ে যাবে। সলিউশন একটাই, এই চোর চিটিং বা ছ্যাচর তৃণমূলকে মস্তক থেকে টেনে নামান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।